শাহজাদা, অপেক্ষা করতে বলেছি। কি বলছো, তোমার জন্য লড়াই করেছে? হ্যাঁ, আমিও বেশ অবাক হয়েছি। নির্দ্বিধায় আমার জন্য লড়াই শুরু করে দিল। হেলেনা, মনে হচ্ছে ওই ছেলেটা তোমাকে ভালোবেসে ফেলেছে। তাই মনে হচ্ছে। এছাড়া আর কি হবে? না হলে তোমার জন্য লড়াই কেন করতে যাবে? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? জানি না, জানো না মানে কি? বুঝতে পারছি না। আগে কখনো এমন মনে হয়নি। ওর কথা ভাবতেই আমার কেমন যেন অস্থির লাগতে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভালোবাসলে এমন হয় নাকি? ঠিক এমনই হয়। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে এসেছি। তুমি কি পাগল নাকি? এখনই বাবা চলে আসবেন। তোমরা দুজন কথা বলো, আমি ওদিকে নজর রাখছি। রিটা, কাউকে আসতে দেখলে জানিয়ে দিব। এখানে কখন এসেছো? তোমাদের সব কথা আমি শুনেছি। ভেবো না তোমার কথা বলছি, আমি অন্য একজনের ব্যাপারে কথা বলছিলাম। কে সেই ভাগ্যবান? আমি কি তার জায়গা নিতে পারি না, নাকি সেই ব্যবসায়ীটা? শয়তান ওই লোকটা। ওই কথা আর মনে করিয়ে দিও না। তোমার কারণে আমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কে নিষেধ করেছে? কে আবার? আমার বাবা। ওই শয়তান ব্যবসায়ী সব কথা বলে দিয়েছে। বাবা বকেছেন আমাকে। চাইলে তোমার বাবার সাথে কথা বলি। তোমার প্রাণের ভয় নেই নাকি? মেরে ফেলবেন তোমাকে। চলে যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি, সেই জন্যই এসেছি তোমাকে বিদায় জানাতে। কেন? কোথায়? যুদ্ধের আদেশ এসেছে, পূবের দিকে যাচ্ছি। আমার ফিরে আসতে অনেক দেরি হবে। তাই নাকি? তাহলে তো আমি বেঁচেই গেলাম। হেলেনা, তোমার বাবা আসছেন। চলে যাও এখান থেকে। অপেক্ষা করো, আমি ফিরে আসবো। ঠিক আছে, এখন যাও।